বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আজকে ইন্তেকাল করেছেন সকাল নাগাদ, এবং ৬টা নাগাদ সেই খবর পাওয়ার পরপরই কিন্তু দেখেছি যে যারা আসলে বাংলাদেশের জনগণ সবার মধ্যে যে শোকের ছায়া সেটা কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে। আমরা রয়েছি এই মুহূর্তে জিয়া উদ্যানে, যেখানে সাবেক রাষ্ট্রপতি যিনি জিয়াউর রহমান তিনি কিন্তু সেখানে শুয়ে আছেন, এবং দীর্ঘ ৩৪ বছর পর তার সহধর্মিণী এবং তিনবারের যিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু সেখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ বলাই যায় যে বেগম খালেদা জিয়ার যে দাফন সেটা কিন্তু এই যে জিয়া উদ্যান সেখানে কিন্তু হওয়ার কথা রয়েছে। ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই বৈঠকের পরপরই আসলে জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুরের নাগাদ কিন্তু হওয়ার কথা রয়েছে, এবং তার পরপরই তার যে দাফন কার্য সেটা কিন্তু এই যে জিয়া উদ্যানে সেখানে কিন্তু তাকে সমাহিত করার কথা রয়েছে। আমরা যতটুকু দেখতে পেরেছি যে এই তার এই খবরটি আসলে ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু যেই জিয়া উদ্যানে যে প্রস্তুতি তাকে দাফন ঘিরে, সেই প্রস্তুতি কিন্তু ইতোমধ্যে নেওয়া শুরু হয়ে গিয়েছে, এবং আশপাশের যে নিরাপত্তা এবং এই দাফনকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে তার জন্য যেই ধরনের প্রস্তুতি সেগুলো আসলে বিএনপির তরফ থেকে, সরকারের তরফ থেকে সেগুলো কিন্তু ইতোমধ্যে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই সমাধিস্থল আছে জিয়া উদ্যানে, তার আশপাশে যেহেতু টাইলস দিয়ে আবৃত করা আছে এবং তার পাশেও কিন্তু আসলে জায়গা রয়েছে, এবং আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে যেই টাইলস রয়েছে সেগুলো কিন্তু মাপজোক নেওয়া হয়েছে, এবং সেগুলো কাটার যে প্রস্তুতি সেগুলো ইতোমধ্যে নেওয়া হয়েছে। অর্থাৎ সেখানেই তাকে সমাহিত যে করা হবে সেটা ইতোমধ্যেই যেহেতু জানানো হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে মূলত বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়, এবং তিনি গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য যে ত্যাগ সেটা কিন্তু স্পষ্টতই লক্ষ্য করা গেছে। এবং তিনি একাধিকবার আসলে বলেছেন যে বাংলাদেশের তিনি আসলে চিকিৎসা নিতে চান, বাংলাদেশ ছেড়ে তিনি আসলে কোথাও যেতে চান না, এবং বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য তিনি আসলে বাংলাদেশ ছাড়তে চান না বলে তার মুখে কিন্তু আমরা বারবার সেই স্পষ্ট উচ্চারণ দেখতে পেয়েছিলাম। এবং বিগত সরকারের আমলে তার প্রতি যেই প্রহসন এবং এবং তাকে ঘিরে তার উপর যে অত্যাচার সেগুলো কিন্তু আমরা দেখছিলাম বিগত সময়ে, এবং দীর্ঘ একটা সময় তিনি কিন্তু অসুস্থ ছিলেন, এবং অসুস্থতার মধ্যেও আসলে তিনি দেশ ছেড়ে যেতে চাননি, এবং তাকে আসলে চিকিৎসার যে বিষয়গুলো সেগুলো আসলে তেমনভাবে তখন কিন্তু আসলে দেখা যায়নি। তাকে কারাবন্দী করা হয়েছে, তাকে তার পরপর কিন্তু গৃহবন্দীও করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে ৫ আগস্টের আসলে পূর্বে তার সাথে নানা ধরনের যেই অন্যায় সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, এবং তিনবারের যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি একটা দীর্ঘ বলা যায় যে গণতন্ত্রের উত্তরণের জন্য যে কাজ করা সেটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শহীদ হলেন তার পরপরই তিনি আসলে সেই দায়িত্ব কিন্তু কাঁধে তুলে নিলেন, এবং জিয়াউর রহমান যখন ১৯৮১ সালে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, এবং তিনি যে শহীদ হলেন তার পরপর ১৯৮৩ সালে কিন্তু বিএনপির এই যে নির্ভরতার যে প্রতীক বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন। অর্থাৎ বলাই যায় যে প্রায় দীর্ঘ একটি সময়, প্রায় ৩৫-৩৬ বছরের ওপরে, সেই সময়টা আসলে তিনি কিন্তু বাংলাদেশের জন্য এবং বিএনপির যারা আসলে কোটি কোটি সমর্থক আছেন, নেতাকর্মী আছেন, তাদের জন্য যেই কাজ করা সেগুলো কিন্তু স্পষ্টতই দেখা গেছে। বেগম খালেদা জিয়া মূলত ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন জলপাইগুড়িতে, যেটা আসলে দিনাজপুর জেলার মধ্যে ছিল, এবং তার যে জীবনাবসান, অর্থাৎ বলাই যায় যে তার যে ৮০ বছরে তিনি যে আসলে ৮০ বছরের তার যে একটা বর্ণাঢ্য জীবন
সেই জীবনে আমরা নানা ধরনের চড়াই উতরাই সেগুলো কিন্তু দেখতে পেয়েছি। এবং তিনি তিনি যে একেবারে গৃহবধূ থেকে বাংলাদেশের বাংলাদেশের 18 কোটি মানুষের যে একটা বড় অংশের মানুষের যে প্রধান নেতা হয়ে দাঁড়ালেন, সেসব বিষয় কিন্তু আমরা বিগত সময়ে নানা সময়ে দেখতে পেয়েছিলাম। এবং বেগম খালেদা জিয়াকে ঘিরে যেই একটা বড় অংশের উচ্ছ্বাস এবং বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য যে নানা ধরনের উৎকর্ষতা দরকার ছিল, সেসব বিষয় কিন্তু তাকে আমরা বলিষ্ঠ ভূমিকায় দেখেছি এবং তাকে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বরে নানা ধরনের অত্যাচারের বিষয়ে তাকে আসলে কথা বলতে দেখেছি, যারই ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়াকে আসলে আপোষহীন কিন্তু আমরা বারবার তাকে শক্ত যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু দেখতে পেয়েছে। এবং তার যে জীবনাবসান, তার এই তার যে চলে যাওয়া এবং সেটা কিন্তু অপূরণীয় ক্ষতি বলেই নানা ধরনের যে রাজনৈতিক মহল এবং বাংলাদেশের মানুষ তারা কিন্তু বলছেন। প্রধান উপদেষ্টা ঠিক কিছুক্ষণ আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, বলা যায় যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে। সেখানেও তিনি কিন্তু বারবার আসলে উল্লেখ করছিলেন যে বেগম খালেদা জিয়ার এই যে পরলোক গমন এবং তার যে চলে যাওয়া, সেটা আসলে রাজনীতির জন্য যে ক্ষতি, পাশাপাশি তার যে গণতান্ত্রিক উত্তরণের জন্য নানা ধরনের কর্মকাণ্ড, সেটার জন্য আসলে ক্ষতি বলেই তিনি কিন্তু আসলে মনে করছেন। এর বাইরেও আমরা দেখেছি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, জামায়াতে ইসলামী, এনসিপি থেকে শুরু করে যে 50টির অধিক যে রাজনৈতিক দলগুলো আছে, সব দলগুলোর থেকেই এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপর যে শোক, সেই শোক কিন্তু জানানো হয়েছে। এবং তার যে পরিবার রয়েছেন, তারেক রহমান সহ অন্যান্য পরিবারের যে সদস্যরা আছেন, তাদের প্রতি সমবেদনা জানাতে কিন্তু আমরা দেখেছি। এবং আজকে যে বেগম খালেদা জিয়ার যে ভোর নাগাদ তার জীবনাবসান হলো, এর ফলে আসলে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে যে শোকের ছায়া, সেটা কিন্তু একেবারে নেমে এসেছে। আমরা দেখেছি যে এভার কেয়ারে একেবারে দলের দলের লোক তারা কিন্তু ছুটে গিয়েছেন বেগম খালেদা জিয়ার যে আজকে মৃত্যু হলো তার পরপর। এবং গতকাল রাত থেকে কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়গুলো নিয়ে আসলে তার যারা ভক্তবৃন্দ কিংবা নেতাকর্মী আছেন, বাংলাদেশের সাধারণ মানুষ, তারাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব বিষয় আসলে বলছিলেন এবং তার সুস্থতার জন্য দোয়া জানাচ্ছিলেন। বেগম খালেদা জিয়া মূলত 5 আগস্টের পরপরই তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং লন্ডনে যাওয়ার পর দীর্ঘ কয়েক মাস আসলে তিনি কিন্তু চিকিৎসা গ্রহণ করেছেন। অর্থাৎ বলা যায় যে প্রায় 2 থেকে 3 মাসের মতো তিনি কিন্তু আসলে লন্ডনে অবস্থান করেছিলেন এবং অনেকটা বেশ কিছুটা আসলে সুস্থ হয়ে তিনি কিন্তু বাংলাদেশে ফিরলেন। এবং সেই ফেরার পরপর আসলে আশা করা হচ্ছিল তিনি আরও বেশি সুস্থ হয়ে উঠবেন এবং বাংলাদেশের যেই গণতান্ত্রিক যাত্রা, সেটার হাল ধরার জন্য তিনি আসলে প্রস্তুতি গ্রহণ করবেন বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু এর কয়েক মাস পর বলা যায়, অর্থাৎ নভেম্বরের দিকে তিনি কিন্তু আসলে বেশ অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যেও আসলে বেশ কয়েকবার তাকে তিনি চেক আপ করিয়েছেন এবং বেশ কয়েকবার আসলে হাসপাতাল গামী তার হওয়া লেগেছে। এবং দেখেছি যে গত নভেম্বর মাসের 21 তারিখে তিনি কিন্তু এভার কেয়ারে গেলেন এবং তাকে সেখানে ভর্তি করা হলো। দীর্ঘ প্রায় 1 মাসের বেশি সময় বেগম খালেদা জিয়া কিন্তু সেখানে চিকিৎসা গ্রহণ করলেন। এবং শেষ দিকে বলা যায় যে অর্থাৎ প্রায় 2 সপ্তাহের বেশি কম সময়ে তিনি কিন্তু আসলে আইসিইউ থেকে সিসিইউ এবং তাকে যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা, সেই সব জায়গায় কিন্তু তাকে রাখতে দেখেছি। এবং মাঝখানে কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য আসলে বিদেশে নেওয়ার যে প্রচেষ্টা, সেটাও কিন্তু বাংলাদেশ সরকার কিংবা বিএনপির তরফ থেকে বারবার নেওয়া হচ্ছিল। এবং সেটা কিন্তু আসলে শুধুমাত্র বাংলাদেশি নয়, এর বাইরে আমরা দেখেছি যে কাতারের আমিরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য যেই দেশে নেওয়া হোক, সেটা আসলে তারা সেই সহায়তাটি করবে। তবে একের পর এক আসলে তারিখ পেছানো হচ্ছিল, মূলত তার শারীরিক যে কন্ডিশন, সেটা কিন্তু বেশ ভালো ছিল না। ফলে তাকে যে একটা দীর্ঘ যাত্রা কিংবা বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে একটি ভালো জায়গায় তাকে চিকিৎসা সেবা দেয়া, সেটা কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে তার যেই বারবার হাসপাতাল যাত্রা কিংবা একটি ভালো হাসপাতালে নেয়ার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু বারবার আসলে পিছিয়েছে।
এবং অবশেষে তারেক রহমান কিন্তু গত 25 তারিখ যেহেতু ফিরলেন এবং তার ফেরার পরপর আমরা বেশ কয়েকবার তারেক রহমান এবং জুবাইদা রহমান সহ তার পরিবারের যারা সদস্যবৃন্দ আছিলেন সদস্যবৃন্দরা কিন্তু এভার কেয়ারে বারবার খোঁজ খবর নিয়েছিলেন এবং ডক্টর জাহিদ যিনি খালেদা জিয়ার এই চিকিৎসার দেখভাল করতেন তিনি কিন্তু আসলে বারবারই জানিয়েছিলেন যে এই যে বেগম খালেদা যে শারীরিক অবস্থা সেটা কিন্তু আসলে অপরিবর্তিত, অর্থাৎ ক্রিটিক্যাল যে পজিশনের কথা বলা হচ্ছিল সেটার যে উন্নয়ন সেটা কিন্তু আসলে দেখা যায়নি। এবং গত পরশুদিনও কিন্তু একই অবস্থাও আমরা দেখেছিলাম এবং সবশেষ আসলে বেগম খালেদা জিয়া তিনি আমাদের অর্থাৎ বাংলাদেশের যে মানুষ কিংবা বাংলাদেশের জন্য তিনি আসলে না ফিরে তিনি কিন্তু পরলোক গমন করলেন। দীর্ঘ যেই তার জীবন সেটাকে আসলে বর্ণাঢ্যই বলা যায় এবং গণতন্ত্রের জন্য তার যে চেষ্টা এবং তাকে যে আপোষহীন বলা হয় সব মিলিয়ে তার যে বাংলাদেশের নির্বাচন কিংবা গণতন্ত্রের জন্য যে ত্যাগ সেগুলো স্পষ্টতই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্তে আছেন এবং তাদের মাধ্যমে কিন্তু আমরা সকাল থেকেই জানছিলাম বেগম খালেদা জিয়াকে ঘিরে যে শোকের আবহ তৈরি হয়েছে বিভিন্ন প্রান্তে সেসব বিষয় কিন্তু জানছিলাম আমরা।